কোন প্রকার বুটেবল পেন ড্রাইভ বা ইউএসবি ছাড়া যদি আপনার কম্পিউটারের মধ্যে উইন্ডোজ 10 সেটআপ করতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য। এখানে আপনার কোন প্রকার বুটেবল পেন ড্রাইভ বা ইউএসবি লাগবে না, ইভেন বায়ুর সম্পর্কে কোন প্রকার নলেজও প্রয়োজন পড়বে না। জাস্ট আইসোল ডাউনলোড করবো, কিছু সেটিংস রয়েছে সেটা ফলো করে আমরা উইন্ডোজ 10টি সেটআপ করবো। বাট এই কাজটা করার জন্য আপনাকে 3টা কন্ডিশন ফুলফিল করতে হবে। প্রথমত, কম্পিউটারে কোনো ভাইরাস লাগা যাবে না। সেকেন্ড, কম্পিউটার অবশ্যই ওপেন থাকতে হবে। ক্র্যাশ করেছে, ওপেন হচ্ছে না, এই টাইপের কম্পিউটার এটা পসিবল না। থার্ড হচ্ছে, অবশ্যই আপনার কম্পিউটার যে কোনো ড্রাইভের মধ্যে 5 থেকে 6 জিবি স্পেস ফ্রি থাকতে হবে। তাহলেই আপনি যে কোনো কম্পিউটার উইন্ডোজ 10 কোনো প্রকার বুটেবল ইউএসবি ছাড়া সেট আপ করতে পারবেন। যেহেতু এখানে সেটিংসের কিছু বিষয় রয়েছে, তাই আপনাকে প্রপারলি বিষয় দেখে বুঝে তারপর করতে হবে। সো উইন্ডোজ সার্ভার বাকি প্রসেসগুলো আমরা কম্পিউটার স্ক্রিন থেকে স্টেপ বাই স্টেপ আলোচনা করবো। আমি চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। আপনি যদি আপনার কম্পিউটারের মধ্যে উইন্ডোজ 10 সেট আপ করতে চান কোনো প্রকার ইউএসবি, পেন ড্রাইভ, মেমোরি কার্ড ছাড়া জাস্ট কম্পিউটার থেকে উইন্ডোজ সেট আপ করবেন সরাসরিভাবে, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। এখানে আপনি উইন্ডোজ 10 থেকে 10 এবং 11 থেকে 10 এই দুইটা বিষয় জানতে পারবেন। যদি আপনি উইন্ডোজ 10 থেকে 11 যেতে চান তাহলে প্রসেসটা ডিফারেন্ট। ওই প্রসেসের উপর আলাদা একটা ভিডিও রয়েছে, রিসেন্ট ভিডিও, আপনি সেটা দেখতে পারেন। আমি ভিডিও থাম্বনেল উপর দিয়ে দিচ্ছি এবং ডেসক্রিপশনে ভিডিওটির লিঙ্কও দেওয়া থাকবে। বাট এখানে আপনার কম্পিউটারটি অবশ্যই অন থাকতে হবে, কম্পিউটার কোনো ভাইরাস থাকা যাবে না এবং মিনিমাম 7-8 জিবির মতো স্পেস এখানে থাকতে হবে। তাহলে আপনি কোনো প্রকার বুটেবল ইউএসবি ছাড়া আপনার কম্পিউটারের মধ্যে উইন্ডোজ 10 সেট আপ করতে পারবেন। ওকে, তো আমার কম্পিউটার উইন্ডোজ 10 সেট আপ করার জন্য প্রথম উইন্ডোজ 10 যে আইএসও ফাইলটি আছে সেটা ডাউনলোড করতে হবে এবং তার জন্য আপনাকে আসতে হবে যে কোনো ব্রাউজারে এবং সার্চ করতে হবে মাইক্রোসফট সফটওয়্যার ডাউনলোড। ইন্টারফেসগুলো যে সাইটটা আসবে এটা আমরা ওপেন করব। এখানে আমরা 11 থেকে 7-এর প্রত্যেকটার ডাউনলোড ফাংশন পেয়ে যাবো, যদিও 7টা কাজ করেন। এখানে আমরা 10-এ চলে আসবো। এখান থেকে আমাদেরকে ইনস্টলেশন মিডিয়া ডাউনলোড করতে হবে। লোক, আপনি যদি আমার পুরো ভিডিও দেখে থাকেন তাহলে মাস্ট বি জানেন আমি 3 ক্লিক করে দেন এখান থেকে মোবাইল ভার্সনে গিয়ে ডাউনলোড করতাম, বাট ওইটা এখন আগের মতো কাজ করে না। ওইটাতে গেলে ইরোড চলে আসতেছে। সো এই মুহূর্তে আমাদের অন্য কোনো অপশন নেই, আমাদের ডাউনলোড মিডিয়ার মাধ্যমেই ডাউনলোড করতে হবে। তো এই হচ্ছে মিডিয়া ক্রিয়েশন, এটার উপর ডাবল ক্লিক করতে হবে। ইয়েস অপশন আসবে, ইয়েসে ক্লিক করব। কিছুক্ষণ আপনাকে এখানে ওয়েট করতে হবে। এখান থেকে আমরা অ্যাকসেপ্টে ক্লিক করব। এখানে দুটো অপশন চলে আসবে, আপডেট দিস পিসি নাও। এটাতে যেহেতু উইন্ডোজ 11 দেওয়া আছে, আপডেট করার কিছু নেই। আমরা সেকেন্ড অপশন যাব, ক্রিয়েট ইনস্টলেশন মিডিয়া, ইউএসবি ফাস্ট ড্রাইভ, ডিভিডি অর আইএসও ফাইল ফর অ্যানাদার পিসি। এটা রেখে আমরা নেক্সটে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিয়েছে, এডিশন উইন্ডোজ 10 এবং আর্কিটেকচার হচ্ছে 64 বিট। যদি আপনার ইনকেস 32 বিট হয়ে থাকে তাহলে 32 বিট সিলেক্ট করতে পারেন এখান থেকে টিকমার্ক তুলে দিয়ে। আর যদি দুইটা আইএসও ডাউন করতে চান একসাথে তাহলে বোথ দিয়ে নেক্সট করতে পারেন। বাট আমার যেহেতু 64 বিট তাই আমি 64 বিট দিয়েই নেক্সটে ক্লিক করব। ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ এবং আইএসও, যেহেতু আমরা ফ্ল্যাশ ড্রাইভে যাবো না সুতরাং আমরা আইএসও হলে আসবো। দেন নেক্সটে ক্লিক করব। এখান থেকে আপনাকে যে কোনো লোকেশন সেট করতে হবে, কোন লোকেশন আপনি সফটওয়্যারটি ডাউনলোড করে রাখতে চান। আমি আপাতত দিচ্ছি নিউ ভলিউম জি ড্রাইভ যেটা আছে আর কি, এটা সিলেক্ট করে আমরা সেভে ক্লিক করব। তো এখানে এই সম্পূর্ণ ফাইলটি ডাউনলোড হয়ে সেভ হবে এবং এই প্রসেসটা কমপ্লিট হতে কিছুটা সময় লাগবে, ওই পর্যন্ত আমরা ওয়েট করব। প্রথমে এখানে ডাউনলোডের প্রসেসটা কমপ্লিট হয়েছে, এখন সেটাকে আইএসও রূপান্তরিত করে দেন আমাদেরকে নেক্সট অপশন নিয়ে যাবে। অ্যাজ ইউ ক্যান সি আমাদের আইএসও ফাইল কমপ্লিট হয়ে গেছে বলতেছে, তো আমরা ফিনিশে ক্লিক করি। এটা সম্পূর্ণ হতে আমাদের 10 মিনিট মতো সময় লেগেছে অলমোস্ট। আমার উইন্ডোজ 10 আইএসও ফাইল ডাউনলোড করা হয়ে গেছে। আমি ফাইলটা এখানে নিয়ে আসছি, এই হচ্ছে উইন্ডোজ 10 আইএসও ফাইল। এখন এখান থেকে মূলত আমরা উইন্ডোজ 10টি সেট আপ করবো। এখন এটাকে এক্সট্রাক্ট করতে হবে। আমি যেটা আগেই বলেছি যে কোনো পার্টিকুলার ড্রাইভের মধ্যে আপনাকে ফাইলটা রাখতে হবে, রেখে দেন আমরা সেট আপ করবো। এখন আপনার কম্পিউটার সিডে ব্যতীত বাকি যে কোনো ড্রাইভ রয়েছে এখানে যেটা ফাঁকা আছে ওটিতে আপনি কপি করে রাখতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। তো আমি এইগুলো রাখবো না, এগুলো তো অলরেডি অনেকগুলো ফোল্ডার রয়েছে, তাই এত ঝামেলা করার প্রয়োজন নেই। আমার এখানে যেহেতু একটা ফাঁকা ড্রাইভ রয়েছে সম্পূর্ণ, তো এই ফাঁকা ড্রাইভের মধ্যে পেস্ট করে এখান থেকে সেট আপ করি। যদি আপনার কাছে ফাঁকা ড্রাইভ না থাকে নো প্রবলেম, যে ড্রাইভ আছে ওটিতেই ফাইল রেখে আপনি সেট আপ করতে পারবেন, কোনো প্রকার সমস্যা হবে না। জাস্ট ফাইলটা রাখতে পারলেই হলো। এখন এটার উপর রাইট ক্লিক করবো, তারপর আমরা এক্সট্রাক্ট করবো। এক্সট্রাক্ট করার জন্য যদি আপনি এখানে সরাসরি কোনো অপশন পাবেন না, আপনাকে উইন্ডোজ সফটওয়্যার ব্যবহার করতে হবে। আর যদি উইন্ডোজ সফটওয়্যার আপনার না থাকে তাহলে যেটা করবেন, ব্রাউজারে আসবেন, উইন্ডার লিখে সার্চ করবেন, ডাউনলোড ক্লিক করবেন, এখানে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড হয়ে গেছে। তো উইন্ডার ডাউনলোড হওয়ার পর জাস্ট এটার উপর ডাবল ক্লিক করতে হবে, ইয়েস অপশন দেবে, ইয়েসে ক্লিক করবেন, দেন ইনস্টল ক্লিক করে এটা ইনস্টল করতে হবে। সিম্পল প্রসেস, তাই আর দেখাচ্ছে না বিস্তারিত। সো উইন্ডার যখন থাকবে আপনার কম্পিউটারে তখন এই আইএসও এর উপর ক্লিক করতে হবে। তারপর এখান থেকে উইন্ডার থেকে আমরা যাব এক্সট্রা ফাইলে যাবো আমরা। হেয়ার দিলে এটা এখানে চলে আসবে। আমি চাচ্ছি নেওয়ার জন্য এই আই ড্রাইভের মধ্যে, যেহেতু এটা সম্পূর্ণ ফাঁকা, তো আমি উইনারে যাব, এখান থেকে এক্সট্রা ফাইল ক্লিক করছি। এখন আমরা ওই যে আই ড্রাইভটা রয়েছে
ওটা সিলেক্ট করবো, সিলেক্ট করার পর জাস্ট ওকে প্রেস করব। এখন এই ফাইলের মধ্যে যত ধরনের ডাটা রয়েছে সব কিছু কপি হয়ে এই আই ড্রাইভের মধ্যে চলে আসতেছে। এখানে কিছু সেন্সিটিভ ইস্যু রয়েছে, স্টেপ বাই স্টেপ ভিডিও দেখেন, কোথাও কোন প্রকার টানাটানি করতে যাবেন না, তাহলে কিন্তু বিপদে পড়বেন। সো বি কেয়ারফুল। ওকে, আমাদের সম্পূর্ণ ডাটা কপি হয়ে বা এক্সট্রাক্ট হয়ে এখানে চলে আসছে। এইভাবে উইন্ডোজ সেট আপ করার একটা সুবিধা হচ্ছে আমাদেরকে বাইরে যেতে হবে না, যে কোনো কম্পিউটারে জাস্ট এই সেম প্রসেসে উইন্ডোজ সেট আপ করা যাবে। সো আইসোবেল এক্সট্রাক্ট করা হয়ে গেছে। এখন আপনাকে দেখতে হবে আপনি যে ড্রাইভের মধ্যে ফাইলটা রেখেছেন ওইটার স্পেস কত। দেখতে পাচ্ছেন এটা 181 এবং এটার সাথে কোনো ড্রাইভের স্পেস কিন্তু মিল নেই। সো এইভাবে কিন্তু আপনাকে ডিফাইন করতে হবে আসলে আপনার স্পেস কত, বা যদি সেম সাইজে মাল্টিপল ড্রাইভ থাকে, যেমন এখানে এইচ এবং জি দেখতে পাচ্ছেন দুটোই 250, এরকম যদি হয়ে যায়, মিল হয়ে যায় অনেকগুলোর সাথে, তাহলে অবশ্যই চেক করে দেখবেন ফ্রি স্পেস কত আছে। মানে এখানে স্পেসের মধ্যে একটা ডিফারেন্ট থাকতে হবে, যেন পরবর্তী প্রসেস আপনি বুঝতে পারেন আসলে কোন ড্রাইভের মধ্যে আপনি ডাটাটা রেখেছেন। এখানে যে ড্রাইভের নামগুলো দেওয়া আছে আই, এইচ, জি, এফ, এই নামটা সেম নাও থাকতে পারে উইন্ডোজ সেট আপ করার সময়। তাই আপনাকে মূলত এই স্পেসটা দিয়েই ডিফাইন করতে হবে, হ্যাঁ আমি এই ড্রাইভের মধ্যে ডাটাগুলো রেখেছি। যত এটা খুঁজে বের করার মাল্টিপল অপশন রয়েছে সেটা ভিন্ন বিষয়, বাট আপাতত এটা মাথায় রাখতে হবে। এখন আপনি উইন্ডোজ 10 থাকেন, 11 থাকেন, ইট ডাজন্ট ম্যাটার। যদি 11 থাকেন স্টার্টআপে চলে আসেন, দেন সেটিংসে চলে আসেন। যদি আপনি উইন্ডোজ 10 থাকেন, সেম সেটিংসে চলে আসবেন উইন্ডোজ আপডেটের মধ্যে। এই ফাংশনটাও উইন্ডোজ 10, 11 দুইটার মধ্যেই সেম। এবং আপডেটে যাওয়ার পর অ্যাডভান্স অপশন নামে একটা ফাংশন রয়েছে, উইন্ডোজ 10এও রয়েছে। সো এখানে চলে আসেন। আমি পাশাপাশি উইন্ডোজ 10-এর যে ফাংশনগুলো আছে সেটাও দেখিয়ে দিব, তাহলে আপনাদের প্রবলেম হবে না। এখানে আমরা চলে আসবো এই রিকভারি অপশনের মধ্যে। এখানে আসার পর অ্যাডভান্সড স্টার্টআপ নামে একটা অপশন রয়েছে এবং পাশে রিস্টার্ট দেওয়া আছে। আমরা এই রিস্টার্টের মধ্যে ক্লিক করব এবং উইন্ডোজ 10 দেখতে পাচ্ছেন ঠিক সেম প্রসেস। এইভাবে গিয়ে আপনাকে জাস্ট এই রিস্টার্টের মধ্যে ক্লিক করতে হবে। আপনি যে ব্র্যান্ডের কম্পিউটার ইউজ করেন এখানে ইট ডাজন্ট ম্যাটার, জাস্ট ভিডিওটা কন্টিনিউ করুন। তো রিকভারিতে এসে আমি অ্যাডভান্সড স্টার্টআপ, তার পাশে রিস্টার্ট দেওয়া আছে, রিস্টার্টে ক্লিক করব। দেন রিস্টার্টে ক্লিক করছি। এখানে আপনাকে কিছুই করতে হবে না, আপনি যেই কম্পিউটার ব্যবহার করেন এখানে জাস্ট ওয়েট করতে হবে। আপনার যখন এই প্লেসে নিয়ে আসবে, এখান থেকে আপনাকে ট্রাবল শুট যে লেখাটা আছে এখানে ক্লিক করতে হবে। তারপর হচ্ছে অ্যাডভান্স অপশন যেটা দেওয়া আছে এখানে ক্লিক করতে হবে। এখান থেকে আমরা কমান্ড অপশন চলে আসবো, কমান্ড প্রম্পট। তো আপনাকে এরকম একটা ফাংশন দিবে। এখানে আবার বলতে পারে কম্পিউটার পাসওয়ার্ড দেওয়ার জন্য, যদি পাসওয়ার্ড চাই তাহলে অবশ্যই পাসওয়ার্ড দিয়ে আনলক করবেন। আমার ক্ষেত্রে যেহেতু পাসওয়ার্ড চাই নাই তাই আমি পাসওয়ার্ড দেই নাই। আপনার কাছে পাসওয়ার্ড চাইতে পারে এবং সেটা অবশ্যই আপনার কম্পিউটার যে পাসওয়ার্ড দেওয়া আছে ওইটাই থাকবে। তো এখানে আপনাকে টাইপ করতে হবে ডিস্ক পার্ট। স্পেলিং যেন মিস্টেক না হয় আমি অবশ্য কম্পিউটার লিখে দিচ্ছি, অবশ্যই দেখে সুন্দর হবে, সবগুলো স্মল লেটার হবে, দিয়ে জাস্ট ইন্টারপ্রেস করব। কিছুক্ষণ ওয়েট করতে হবে। আমাদের ডিস্ক পার্ট সিলেক্ট হয়ে গেছে। এখন হচ্ছে লিস্ট ভলিউম, লিস্ট স্পেস ভলিউম দিয়ে ইন্টারপ্রেস করব। তো আপনার কম্পিউটার যতগুলো ভলিউম রয়েছে প্রত্যেকটা ভলিউম এখানে চলে আসছে। অ্যাজ ইউ ক্যান সি এখানে সি থেকে এইচ, বাট যেটা আমি আগেই বলেছিলাম আপনি অবশ্যই স্পেসটা দেখে রাখবেন, কারণ এটা 19-20 হতে পারে। আপনি ওখানে যেই ড্রাইভ দেখে আসছেন ওই ড্রাইভ এখানে নাও থাকতে পারে, চেঞ্জ হতে পারে। তো আমার এখানে ভলিউম হচ্ছে এফ হবে, 121 জিবি ছিল যেটা আমি দেখে আসছি। যদি আমি ভুলে গেছি ওখানে আসলে এফ ড্রাইভ ছিল না অন্য কোনো ড্রাইভের নাম ছিল, এক্স্যাক্টলি মনে নাই, বাট যাই হোক আমার 121 জিবি ছিল এটা মনে আছে। তো এইটাকে ফলো করে আমি মূলত এফটা এখন সিলেক্ট করবো। তো আমাকে এখন এক্সিট করতে হবে। এখানে আসার কারণ একটাই, কোন পার্টিশন আমরা মূলত ডাটাগুলো রেখেছি সেটা চেক করো বা দেখা, এতটুকুর জন্য আমরা এখানে আসছি, আদারওয়াইজ এখানে আসার প্রয়োজন ছিল না। তো আমরা দেখে নিয়েছি এটা হচ্ছে এফ, রাইট। তো আমরা এখন এফ দিব এবং সেমিকোলন দেব, দেন আমরা ইন্টারপ্রেস করব। তো আমাদের এফ যে ড্রাইভটা ছিল এটা সিলেক্ট হয়ে গেছে এখানে। এখন দেবো আমরা DIR, ফুল মিনিং হচ্ছে ডাইরেক্টরি, ইন্টারপ্রেস করব। তো এটা দেওয়ার পর দেখেন আপনার যে ডাটাটা খুঁজতেছেন ওইটা এখানে আছে কিনা। সো এখানে দেখতে পাচ্ছেন setup.exe নামে এই ডাটা রয়েছে। তো এটা হচ্ছে মূলত আমাদের ফাইল, যেটা দিয়ে আমরা এখন উইন্ডোজটা সেট আপ করবো। বাই এনি চান্স যদি আপনি এখানে এসে দেখেন ওই setup.exe নামে কোনো ফাইল এখানে নেই বা বুট টুট কিছু লেখা নেই, মানে হচ্ছে আপনি অন্য একটা ড্রাইভে ভুলবশত চলে আসছেন, সেক্ষেত্রে আবার আপনাকে এক্সিট করতে হবে, EXIT এক্সিট দিয়ে তারপর অন্য একটা ড্রাইভ উপর থেকে আপনি সিলেক্ট করবেন। আমি তো এফ করেছি, আমরা সঠিক আছে। সাপোজ আপনার হতে পারে ডি, তা আবার পুনরায় ডি সিলেক্ট করেন, সিলেক্ট করে দেখেন DIR দেওয়ার পর এই ডাটাগুলো পান কিনা। যদি পেয়ে যান তার মানে ডি এর মধ্যে রাখছেন, আপনি ভুলবশত অন্য ড্রাইভ সিলেক্ট করছেন, মানে যদি এমন হয় আর কি। সেই ক্ষেত্রে পুনরায় আপনি যখন এই স্টেপগুলো ফলো করে এখানে আসবেন, তারপর setup.exe টাইপ করতে হবে, .exe। লোক আবারও বলছি, ইনকেস মানে না পাইলে তখন এই কাজটা করবেন। আর যে সরাসরি আপনি সঠিকভাবে ডিসাইড করতে পারেন হ্যাঁ এটাই আমার ড্রাইভ,
আমি আগে দেখে আসছি স্পেসটা, ওই অনুযায়ী আমি সিলেক্ট করছি এবং সঠিক টাইম পেয়ে গেছি, তাহলে ঠিক আছে, আপনাকে কোনো প্রকার প্যান নিতে হবে না। আমি যেভাবে করছি এভাবে করলেই হয়ে যাবে। এখন জাস্ট আমরা ইন্টারপ্রেস করবো। অ্যাজ ইউ ক্যান সি উইন্ডোজ সার্ভার যে ফাংশনটা সেটা চলে আসছে। এখানে আমরা নেক্সটে ক্লিক করবো, ইনস্টল ক্লিক করবো। উইন্ডোজ সার্ভার বাকি যে প্রসেস এটা সেম আগের মতোই থাকবে, এখানে কোনো প্রকার ডিফারেন্স হবে না। উইন্ডোজ সার্ভার বাকি প্রসেসটা আমি অন্যটা ভিডিও থেকে এখানে দেখিয়ে দিচ্ছি, একদম সেম টু সেম প্রসেসে বাকি কাজটা চলবে, বাকি কাজে কোনো প্রকার ঝামেলা হবে না। আমাদের মেইন কাজটা কমপ্লিট। এখান থেকে আই ডোন্ট হ্যাভ প্রোটি ক্লিক করব এবং উইন্ডোজ 10 প্রো দিয়েছি, যেহেতু আমরা প্রো ভার্সনটা ব্যবহার করবো আর কি। তো উইন্ডোজ ভার্সন প্রো দিয়ে আমি ইন্টারপ্রেস করেছি, আমাদের এই ফাংশন নিয়ে আসছে। এখান থেকে টিকমার্ক দিতে হবে, তারপর আমরা নেক্সট ক্লিক করব। এখান থেকে কাস্টমার আসবো, এখানে আমাদের সমস্ত ড্রাইভ শো করতেছে। যদি মাল্টিপল ড্রাইভ থাকে যেমন SSD হার্ড ডিস্ক, তাহলে সবগুলো শো করবে, বাট আপনাকে অবশ্যই আপনার পার্টিকুলার হার্ড ডিস্ক ওইটা খুঁজে বের করতে হবে। আমার এই ল্যাপটপের মধ্যে একটা হার্ড ডিস্ক রয়েছে এবং একটা SSD রয়েছে। SSD হচ্ছে 120 জিবির। সো এখানে ড্রাইভ ওয়ান যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রথমে SSD। তো এখান থেকে আমার সিরিয়াল হচ্ছে এটা ড্রাইভ ওয়ান পার্টিশন 3, এটা জাস্ট ফরম্যাট করতে হবে, তারপর নেক্সটে ক্লিক করতে হবে। তো আমি ড্রাইভটা সিলেক্ট করার পর নেক্সটে ক্লিক করব। তো উইন্ডোজ সার্ভার যে প্রসেস সে চালু হয়ে গেছে, এটা সম্পূর্ণ হতে কিছুটা সময় লাগবে, ওই পর্যন্ত আমরা ওয়েট করি। আপাতত দেখার বা বোঝার কিছু নেই, যখন এটা সম্পূর্ণ ইনস্টল হবে তারপর কম্পিউটার অটোমেটিকভাবে রিস্টার্ট নেবে। সো অ্যাজ ইউ ক্যান সি আমাদের উইন্ডোজ সেটআপ ইনস্টল অলমোস্ট কমপ্লিট, ডান। এখন কিছুক্ষণের মধ্যেই কম্পিউটার রিস্টার্ট নেবে, জাস্ট কয়েক সেকেন্ড ওয়েট করতে হবে। পিসিটা এখন রিস্টার্ট নিচ্ছে, বন্ধ হবে, বন্ধ হয়ে পুনরায় চালু হবে। এখানে আপনাকে কিছুই করতে হবে না, কোথাও টাচও করতে হবে না, জাস্ট ওয়েট করতে হবে। মেবি আবার রিস্টার্ট নেবে, পিসির পিসির ডিপেন্ড করে 2 থেকে 3 বার রিস্টার্ট নিতে পারে। তো সেকেন্ড টাইম রিস্টার্ট নিয়ে পুনরায় চালু হচ্ছে। ভিডিওটা শর্ট করার জন্য মাঝখানে বেশ কিছু অংশ কেটে দিব, এত কিছু রাখার এখানে আসলে প্রয়োজন নেই, আর কিছুটা সময় লাগবে। ওকে, এখান থেকে আমাদের ইউনাইটেড স্টেট মানে ইউএসএ যেটা সেটা সিলেক্ট করতে হবে, দেন ইন্টারপ্রেস করতে হবে। কিবোর্ড ইউএসএ থাকবে, জাস্ট ইয়েস করব। এখানে আমরা স্কিপ করব। নেট কানেকশন আপাতত দিচ্ছি না, যদি আমি দিয়ে করতে পারবো আর সেক্ষেত্রে আমার সময় কিছুটা কম লাগবে, বাট আপনাদের অনেকের হয়তো নেট কানেকশন থাকবে না, তাই আমি দিচ্ছি আই ডোন্ট হ্যাভ ইন্টারনেট কানেকশন। তারপর কন্টিনিউ উইথ লিমিটেড সেটআপ, এখানে প্রথম নাম দিতে হবে, নাম দিয়ে আমি নেক্সটে ক্লিক করব। বলছে পাসওয়ার্ড দেওয়ার জন্য, সো আমি সিম্পল একটা পাসওয়ার্ড দিচ্ছি, কনফার্ম পাসওয়ার্ড অ্যাগেন। তো পাসওয়ার্ড দেওয়ার পর আমরা এখানে চলে আসবো, নেক্সটে ক্লিক করার পর এখানে কিছু কোশ্চেন রয়েছে, এগুলো কাজে আসবে। যদি আপনি সামহাউ আপনার পাসওয়ার্ড ভুলে যান তখন এটা দিয়ে রিকভার করতে পারবেন। সেখান থেকে 3টা কোশ্চেন আনসার করতে হবে, বাট যেহেতু আমি ভিডিও মেক করছি আমি জাস্ট একটা কোশ্চেন সিলেক্ট করবো এবং একটা আনসার দিয়ে দেবো আর কি র্যান্ডমলি। আমি ওইরকমভাবে কোনো কিছু আপাতত সিলেক্ট করছি না। সবগুলো কোশ্চেন আনসার দেওয়া হয়ে গেছে, এখানে আমরা অ্যাকসেপ্ট করবো, দেন অ্যাকসেপ্টে ক্লিক করছি। তো আমাদের উইন্ডোজ সার্ভারের নর্মাল যে প্রসেস ছিল এটা কমপ্লিট হয়ে গেছে। এখানে আমরা যে সেটিংসগুলো এখন অ্যাপ্লাই করেছি এগুলো ঠিকঠাক হয়ে কিছু প্রি ইনস্টল সফটওয়্যার থাকে, এগুলো রেডি হয়ে দেন পিসিটা চালু হয়ে যাবে। সো আমাদের উইন্ডোজ সেটআপ কমপ্লিট। উইন্ডোজ সেটআপ কমপ্লিট হওয়ার পর এটা চালু হয়ে গেছে। আমি চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। সো উইন্ডোজ সেটআপ করার পর প্রথমে আপনাকে রাইট ক্লিক করে পার্সোনালাইজে আসতে হবে। এখান থেকে আমরা চলে যাব থিমসের মধ্যে। থিমস থেকে ডেস্কটপ আইকন সেটিংস এটা অপশন পেয়ে যাবেন। তারপর এখান থেকে আমরা কম্পিউটার টিকমার্ক দিব, ওকে প্রেস করব, কেটে দেবো পেজটা, জাস্ট রিফ্রেশ করলে দিস পিসি উপরে চলে আসতে পারে। সো দিস পিসি ওপেন করছি, এই হচ্ছে আমাদের পেন ড্রাইভ যেখান থেকে আমরা উইন্ডোজ সেটআপ করেছি। এখন .NET 3.5 অ্যাক্টিভ করার জন্য আপনাদের একটা টেক্সটের প্রয়োজন পড়বে, ওটা ছাড়া অ্যাক্টিভ করতে পারবেন না। সো আমি ব্রাউজারে চলে আসি। আপনারা যখন ইউটিউবে আমার ভিডিও দেখবেন, ভিডিও দেখার পর দেখবেন ডেসক্রিপশনে এরকম একটা টেক্সট দেওয়া আছে, আপনাকে মাস্ট বি টেক্সটটা একদম শুরু থেকে লাস্ট পর্যন্ত সুন্দরভাবে কপি করতে হবে, আর বেশিও না কমও না, এই লাইনটা কপি করতে হবে। কন্ট্রোল সি দিয়ে আমি কপি করে নিচ্ছি, কপি করে দেন পেজটা কেটে দেবেন। তারপর এখানে দেখতে হবে আপনার যে পেন ড্রাইভটি আছে এটা আসলে কোন লোকেশন আছে বা ড্রাইভ নেমটা কি। এটা হচ্ছে আমাদের এল, ঠিক আছে। যেমন এখানে ডি ড্রাইভ রয়েছে, ই ড্রাইভ রয়েছে, এইচ ড্রাইভ রয়েছে। নামের কথা বলতেছি না, আমি ড্রাইভের কথা বলতেছি। তো এটা হচ্ছে এল ড্রাইভ, তো আমাদেরকে এল টাইপ করতে হবে। একটা টেক্সট ফাইল নিচ্ছি, এখানে আমি এটা পেস্ট করব। তারপর এখানে যে সোর্স ডি দেওয়া আছে এটা কেটে আমি বড় হাতের এল টাইপ করব। ওকে, এখন আবার কন্ট্রোল এ সিলেক্ট করব, কন্ট্রোল সি দিয়ে কপি করব। কপি করা হয়ে গেছে। এখন আমরা চলে যাব স্টার্টার বারে, এখানে এসে আমরা CMD টাইপ করব। লোক আপনি উইন্ডোজ 10 ইউজ করেন আর 11
স্কোয়ার ইট ডাজেন্ট ম্যাটার বা 80 স্কোয়ার সেম বিষয় তিনটা ক্ষেত্রে থাকবে। এখানে আসার পর আমরা রান এস অ্যাডমিনিস্ট্রেটর যেটা আছে এটাতে ক্লিক করবো, ইয়েসে ক্লিক করবো, দেন কন্ট্রোল ভিতে ক্লিক করে পেস্ট করে দেবো। এখন আপনাকে ওয়েট করতে হবে, ওয়েট করার পর এটা সম্পূর্ণ সাকসেসফুলি কমপ্লিট হয়ে যাবে। ওকে, এটা সাকসেসফুলি কমপ্লিট হয়ে গেছে। এখন আপনি পেজটা কেটে দেন। এখন আপনি নেট কানেকশন করবেন, নেট কানেকশন করে সেটিংসে যাবেন, দেন উইন্ডোজটা প্রথম আপডেট করবেন। এখানে অনেক ধরনের ড্রাইভার থাকবে, এগুলো আপডেট হবে। প্লাস হচ্ছে আপনার যে সকল ড্রাইভার এখানে আপডেট হবে না উইন্ডোজ আপডেটের মাধ্যমে, সেগুলো আপনাকে ম্যানুয়ালি ইনস্টল করে নিতে হবে। ড্রাইভার প্রপার ইনস্টল করতে না পারলে আপনি উইন্ডোজ ব্যবহার করে মোটেও মজা পাবেন না, নানা ধরনের প্রবলেম ফেস করতে হবে। ড্রাইভার কীভাবে সেট আপ করতে এই সকল বিষয়ের উপর আমার মেন চ্যানেলে আর এরোবিনে ভিডিও দেওয়া আছে, চাইলে আপনি সেগুলো দেখতে পারেন যেটা আপনার প্রয়োজন। তো আপনারা সব কিছু মিলে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। পরবর্তী টপিকে আবার কথা হবে। আসসালামু আলাইকুম।